ঠিক আছে, কারা বাড়ি কি যাবে, কারা কারা? কেউ কেউ যাবেন, সবাই যাবেন না? আচ্ছা ঠিক আছে। তো আপনারা ওই যে, এবং এনারা কিন্তু রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ নই, বুঝছেন তো? তো আমাদের স্নেহভাজন, আমার স্নেহভাজন, তারা আমাকে ডেকেছে, তাই আমাকে আসতে হইলো, আপনাদের সাথে একটু দেওয়া হয়েছে। তো এই সংস্কার মানেটা কি? কেউ বলতে পারবেন সংস্কার মানে কি? কেউ বলতে পারবেন? সংস্কার মানে দেশের থেকে পলায় যাচ্ছে, কেউ বলবেন সংস্কার মানে কি? কেউ একজন? হ্যাঁ, পরিবর্তন চান? আপনারা পরিবর্তন চান? নতুন করে সাজানোটা চান? কেন? হ্যাঁ, আচ্ছা, আগে সবগুলো নিয়ম কানুন যেগুলো ছিল এগুলো সঠিক ছিল না, তাই আপনারা নতুন করে সাজানো চান। আচ্ছা, তো সঠিক ছিল না বলে কি আপনারা ভোট দিতে কোনো সমস্যা হয়েছে? হয়েছে? আচ্ছা, কারা কারা ভোট দিতে পেরেছেন গত নির্বাচনে? কেউ না? বলেন কি? কেউ না? 2018-তে কারা কারা ভোট দিতে পেরেছেন? কেউ না? ওয়াও, তাহলে তো পরিবর্তন লাগবেই, তাই না? তাহলে আপনাদের যদি ভোটের অধিকার নিশ্চিত করতে হয়, ভোটের অধিকার কেন? কারণ আপনারা এই দেশের নাগরিক, আপনারা মালিক। এই ভোটের অধিকার হলো মালিকানা প্রদর্শনের উপায়। আপনি যে এই দেশের মালিক, এই মালিকানা দেখানোর একটা পন্থা। তো তারা, আপনারা ভোট দিতে চান? কারা কারা ভোট দিতে চান দেখি? সবাই ভোট দিতে চান? তোমরা ভোট দিতে চাও? কয়টা ভোট দিবা? একটা? ওকে। তা আপনারা যাতে ভোট দিতে, আপনারা যেহেতু ভোট দিতে পারেন নাই এবং আপনারা ভোট দিতে চান, তো আমি আমার কাজটা, এবং আমার সাথে আরো 7 জন ছিল, আমাদের 8 জনের কাজটা ছিল যাতে আপনারা ভোট দিতে পারেন সেই রকম ব্যবস্থা করা, সেটা নিশ্চিত করা। ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো এই ভালো কাজ যদি হয়ে থাকে তাহলে আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে তো? দোয়া করবেন, সবাই দোয়া করবেন। ওকে। তো আমরা আপনাদের জন্য দোয়া করি, এবং আমরা আশা করি, আমরা অনেকগুলো প্রস্তাব করেছি, আমরা অনেকগুলো যে সরকারকে বলেছি এগুলো পরিবর্তন করা দরকার। এগুলো পরিবর্তন করলে যারা ভোট দিতে চায়, এই আপনাদের মতো ব্যক্তিরা, কারণ আপনারা এই দেশের মালিক, নাগরিক, তা আপনারা যাতে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত হবে। তো আমরা এটা করার চেষ্টা করেছি। তো আমি আশা করি যাদের এটা বাস্তবায়ন করার দরকার, এটাতে বাস্তবায়ন করতে হবে না কাগজে থাকলেই হবে? বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন, বাস্তবায়ন করবে সরকার, বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো। তো আপনাদের কি বার্তা তাদের কাছে? তারা এগুলো বাস্তবায়ন করুক। আপনারা কি চান তারা বাস্তবায়ন করুক? আপনারা কি চান তারা বাস্তবায়ন করুক? আপনারা চান তারা বাস্তবায়ন করুক। তো আমরা আশা করি তারা বাস্তবায়ন করবে, আপনাদের ভোট দেওয়া নিশ্চিত হবে, যার মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র মানে কি? আপনার আমার সরকার, আপনি আমি ভোট দিয়ে বানিয়েছি, এবং তারা আপনার আমার কথায় চলবে। কথা মানে আমরা সব কথা চলবে না, আমাদের স্বার্থে, আমাদের কল্যাণে, আমাদের যেটা ভালো সেই লক্ষ্যে কাজ করবে। আপনারা তো তাই চান। তো আমরা তাই চাই, সেই লক্ষ্যে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, অনেকগুলো প্রস্তাব করেছি। তো আমরা আশা করি যে এগুলো বাস্তবায়িত হবে, আপনাদের ভোটের অধিকার নিশ্চিত হবে, এবং এতে সে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। অগ্রিম ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। সবাই বলেন ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার জন্য আমরা শান্তি চাই, সবার জন্য সুখ চাই, সবার জন্য আনন্দঘন একটা ঈদ চাই, এবং আমরা সবাই যেন ধৈর্যশীল হই। রোজার মাস হলো ধৈর্যের মাস, তাই তো? তা আমরা সবাই যেন ধৈর্যশীল হই, আমরা একে অপরের প্রতি সহমর্মিতা দেখাই, একে অপরের প্রতি ভালোবাসা দেখাই, একে অপরের প্রতি কোনো রকম বৈরী মনোভাব, শত্রুতা যেন না দেখায়, তাই তো? এটাই আমাদেরকে রোজার মাসে শিক্ষা দেয়। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি। আমাদের মাঝে আরেকজন বড় মেহমান আসবেন আজকে কিছু পরে। তিনি হচ্ছেন
হ্যাঁ, তিনি অত্যন্ত বড় মাপের মানুষ এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক লড়াই এবং যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই কন্ট্রিবিউশন তার অবদান অনেক অপরিসীম আর কি। তিনি নিজেও আহ, এই তিনি মজলুম ছিলেন আর কি, তিনি সচেষ্ট ছিল আপনাদের পাশে দাঁড়াবার জন্য, ইফতারের আয়োজন করার জন্য, সফল করার জন্য। আমরা ত্রুটি বিচ্যুতি বা হয়তো একটু অসঙ্গতি হয়েছে,